এমন স্বাদ মুখে লেগে থাকবে, খেয়ে বিশ্বাসই হবে না যে এটা গাজর দিয়ে তৈরি। এভাবে একবার বানিয়ে দেখুন, যত খাবেন ততই খেতে ইচ্ছে হবে। আর এভাবে বানিয়ে যাকে খাওয়াবেন সে এত প্রশংসা করবে তো ভাবতেই পারবেন না। বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। চলে এসেছি আজকের আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকের আমি গাজর দিয়ে তো একটা সুন্দর রেসিপি শেয়ার করব। তো রেসিপিটা দেখলেই তো আপনাদের বাড়িতে বানাতে ইচ্ছে করবে। বানানো যেমন সহজ, খেতে তো দারুণ লাগে। তো আপনারা সঙ্গে থাকুন, প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তবে চলুন শুরু করে দিই আজকের রেসিপিটা। তো আজকের আমি গাজরের রেসিপির জন্য এখানে দুটো গাজর নিয়ে নিয়েছি। আর গাজর দুটোকে আমি খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এবার আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি। আর এই গ্রেটার দিয়ে গাজরটাকে গ্রেট করে নেব। তো দেখুন, দুটো গাজর খুব সুন্দর করে গ্রেট করে নিয়েছি। তো আপনারা এরকম একটু সরু গ্রেটার নেবেন। তো দেখুন এই গ্রেটারের ছিদ্রগুলো কত ছোট ছোট। আর এইরকম ছোট ছিদ্রযুক্ত গ্রেটার নিয়ে আর গাজরটা গ্রেট করে নেবেন। এতে করে গাজরটা কিন্তু একেবারে ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে। আর এবার আমি একটা বাটি নিয়ে নিয়েছি। আর এর মধ্যে নিয়ে নেব এরকম একটা বাটি মাপ করে 1 বাটি ময়দা। নিয়ে নেব ওই একই বাটির মাপ করে হাফ বাটি আতপ চালের গুঁড়ি। আর নিয়ে নিয়েছি গুঁড়ো চিনি। তো একই বাটি মাপ করে হাফ বাটি। তো আপনারা গোটা চিনি দিতে পারেন, তবে গুঁড়ো চিনি হলে তো চিনিটা খুব তাড়াতাড়ি গলে যাবে। অল্প একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব ঘি। তো এখানে এই চামচের 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। তো আপনারা এখানে ঘিয়ের পরিবর্তে সাদা তেলও দিতে পারেন। আর এবার আমি সমস্ত উপকরণগুলো প্রথমে হাত দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। তো সমস্ত শুকনো উপকরণগুলো হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব দুধ। তো এখানে আমি গরুর দুধ নিয়েছি। আর দুধটা তো আগে থেকে একটু ঘন করে জাল দিয়ে রেখেছি। আর এই দুধ এখন আমি এর মধ্যে দিয়ে দেব। তো একই বাটির মাপ করে এখানে আমি দিয়ে দেব 1.5 বাটি দুধ। তো দুধ দিয়ে ব্যাটারটা কিন্তু খুব ভালো করে গুলে নেব। তো দেখুন দুধ দিয়ে ব্যাটারটাকে গুলে নিয়েছি। আর এরকম সুন্দর করে ব্যাটারটাকে একটু ফেটিয়ে নিতে হবে। আর এবার আমি এই ব্যাটারটা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। আর এবার আমি উনুনটা জ্বেলে উনানে একটা কড়া বসিয়ে দিয়েছি। আর কড়াতে আমি এখন দিয়ে দেবো 1 চামচ ঘি। তো ঘিটা ভালোভাবে গরম করে নিয়েছি। আর এবার আমি ওই ঘিয়ের মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা গাজরটা। আর এবারে ঘিয়ের সাথে গাজরটা একটু ভালো করে ভেজে নেব। তো একটু হালকা জাল দিয়ে গাজরটাকে সুন্দর করে ভেজে নিতে হবে। তো গাজরটা যেন কোনোভাবে পুড়ে না যায়। তো গাজরটা পুড়ে গেলে আজকের রেসিপিটা দেখতে যেমন ভালো লাগবে না, খেতেও তো ভালো লাগবে না। আর গাজরটাকে এমনভাবে ভেজে নিতে হবে মানে গাজরের মধ্যে আর যেন কোনো রকম জল জল ভাব না থাকে। তো গাজরটা যেন শুকনো হয়ে যায়। আর এই ঘিয়ের সাথে তো গাজরটা একটু ভেজে নিলে গাজরের যে কাঁচা গন্ধ সেটাও আর থাকবে না। তো দেখুন গাজরটাকে একটু হালকা জাল দিয়ে তো সুন্দর করে ভেজে নিয়েছি। আর গাজরের কালারটাও কিন্তু কত সুন্দর রয়েছে দেখুন। আর গাজরের মধ্যে যে জল জল ভাবটা তো অনেকটাই শুকনো হয়ে গিয়েছে। আর এবার আমি এই গাজরটা নামিয়ে নেব। আর এই ভেজে নেওয়া গাজরটাকে একটু ঠান্ডা করে নেব। আর এবার আমি ব্যাটাটা থেকে ঢাকাটা খুলে নেব। তো যতক্ষণ গাজরটা আমি ভাজলাম তো ততক্ষণ কিন্তু এবার একটা ঢাকা দেয়াই ছিল।
আর দেখুন ব্যাটারটা আগের থেকে অনেকটা একটু টাইট হয়ে গিয়েছে, যেহেতু এখানে আমি শুকনো আতপ চালের গুঁড়ি নিয়েছি, তো সেই জন্য ব্যাটারটা কিন্তু একটু এভাবে ঢাকা দিয়ে রাখতে হবে। আর এবারে আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব এই চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং পাউডার, আর ওই একই পরিমাপে দিয়ে দেব বেকিং সোডা, মানে যতটা বেকিং পাউডার ততটা আমি বেকিং সোডা দিয়ে দিলাম। আর অল্প একটু দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। আর এই বেকিং সোডা বেকিং পাউডারের উপরে অল্প একটু করে আমি দুধ দিয়ে দেব, দিয়ে আবারও ভালো করে ফেটিয়ে নেব। তো দেখুন সমস্ত কিছু দিয়ে ব্যাটারটাকে কিন্তু খুব ভালো করে আবারও ফেটিয়ে নিয়েছি। আর ব্যাটারের ঘনত্বটা দেখুন ঠিক এইরকমই হবে, খুব একেবারে পাতলা নয় আবার খুব ঘনও নয়, ঠিক এইভাবে করে খুব ব্যাটারটাকে রেডি করতে হবে। তো ব্যাটারের ঘনত্বটা আরো একবার আপনাদের দেখিয়ে দিই। তো দেখুন, তো ঠিক এইভাবে ঘনত্ব করে ব্যাটারটাকে রেডি করে নিতে হবে, আর এইরকম একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। আর এবারে এখান থেকে অর্ধেক ব্যাটার আমি একটা অন্য বাটিতে করে নিয়ে নেব। আর এবার আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব ভেজে রাখা গাজরটা। তো গাজরটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে ভালো মতো, আর এই গাজরটাকে ঠান্ডা করে তবে এই ব্যাটারের মধ্যে দিয়ে দিতে হবে। তো ব্লেন্ডার দিয়ে আবার একটু সবকিছু ভালো করে ফেটিয়ে নেব। তো দেখুন গাজর দিয়ে ব্যাটারটাকে কিন্তু আবারও ভালো করে একটুখানি ফেটিয়ে নিয়েছি। আর দেখুন আজকে রেসিপির জন্য এখানে আমি এইরকম 4টে বাটি নিয়েছি। তো এই বাটিতে করে আজকে রেসিপিটা তৈরি করব। আর প্রথমে আমি এই বাটিগুলোর মধ্যে একটু করে সাদা তেল ভালো করে ব্রাশ করে দেব। তো প্রত্যেকটা বাটিতে আমি সাদা তেল খুব ভালো করে লাগিয়ে দিচ্ছি। তো দেখুন 4টে বাটিতে আমি খুব সুন্দর করে সাদা তেলটা লাগিয়ে দিয়েছি। আর এবার আমি যে গাজরের ব্যাটারটা রেডি করেছিলাম, তো এই গাজরের ব্যাটারটা নিয়ে প্রত্যেকটা বাটিতে দিয়ে দেব। তবে বাটি ভর্তি করতে করে দেবো না, অর্ধেক করে দিয়ে দেবো, মানে অর্ধেক কি অর্ধেকেরও কম দিয়ে দিলেই হবে। তো দেখুন প্রত্যেকটা বাটিতে আমি গাজরের ব্যাটারটা দিয়ে দিয়েছি। আর এবার আমি একটা করে বাটি নিয়ে একটু এরকম করে মানে ট্যাপ ট্যাপ করে নেব, এতে করে ব্যাটারটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। তো দেখুন সব কটা বাটি একটুখানি করে ট্যাপ ট্যাপ করে নিয়ে আর ব্যাটারটাকে সুন্দর করে সেট করে নিয়েছি। আর এবার আমি আগে থেকে এখানে কড়াতে একটু জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম, আর জলের উপরে একটা খাবার রাখা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। আর জলটা ভালো মতো গরম হয়ে গিয়েছে। আর এবার আমি একটা থালা নিয়ে তো স্ট্যান্ডের উপর বসিয়ে দেব। আর এই থালার উপরে এবার আমি ব্যাটার শুদ্ধ বাটিগুলো দিয়ে দেব। আর এবারে আমি ঢাকা দিয়ে দেব। তো ঢাকা দিয়ে আমি 2 মিনিটের মতো একটু এগুলোকে ভাপিয়ে নিয়েছি। আর এবার ঢাকাটা খুলে নেব। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব সাদা কালারের ব্যাটারটা। তো 1 হাতা করে ব্যাটার নিয়ে প্রত্যেকটাতে আমি আবারও দিয়ে দিচ্ছি। তো একসাথে দিয়ে দিই এই কারণে, তো তখন ব্যাটারটা অনেকটাই নরম ছিল, তো একসাথে দিলে দুটো কালার তো একই সাথে হয়ে যাবে, মানে
এইরকম বোঝা যাবে না, সাদা আর হলুদ। তো ওই জন্য আমি একটুখানি করে নিয়ে আর তারপরে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। তো দেখুন সাদা ব্যাটারটা উপর দিয়ে দিয়েছি। আর এবারে আবার আমি ঢাকা দিয়ে দেব। আর এই পিঠেগুলো তৈরি হতে তো খুব বেশি সময় লাগে না, তো 10 থেকে 15 মিনিট হলেই হয়ে যাবে। তো আপনাদের তারপরে দেখাবো আজকের এই গাজরের পিঠেগুলো কেমন হয়েছে। তো গাজর দিয়ে আপনারা বাড়িতে এইভাবে একবার পিঠে বানিয়ে দেখবেন। পিঠেটা দেখতে যেমন সুন্দর হবে, খেতেও তো দারুণ লাগে। আর এভাবে পিঠে বানিয়ে যাকে খাওয়াবেন সেই তো প্রশংসা করবেই করবে। তো 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে নেব। আর দেখুন কত সুন্দরভাবে ফুলে গিয়েছে, কত সুন্দর হয়েছে আজকের এই গাজরের রেসিপিটা। তবে একেবারে রেডি হয়েছে কিনা তো আপনারা একটু হাত দিয়ে বুঝতে পারবেন, হাতে একটুও লেগে যাবে না। তো তাও যদি না বুঝতে পারেন তো একটা কাঠি নিয়ে তো এইভাবে একটুখানি গেঁথে দেখে নেবেন। তো দেখুন কাঠির গায়ে তো একটুও ব্যাটার লেগে যায়নি, তো মানে পিঠেগুলো একেবারে রেডি। আর এবারে আমি নামিয়ে নেব। তো পিঠেগুলোকে নামিয়ে আর একটু ঠান্ডা করে নিয়েছি। আর এবার আমি বাটি থেকে তুলে দেখাবো আজকের এই গাজরের পিঠেগুলো কেমন হয়েছে। আর দেখুন পিঠেগুলো ঠান্ডা হলে খুব সুন্দরভাবে ধার থেকে ছেড়ে যাবে, কত সুন্দর ছাড়া ছাড়া হয়েছে দেখুন। আর এবারে হাতে উল্টে দিলেই কিন্তু পিঠেগুলো খুব সহজেই ছেড়ে যাবে, কতটা সুন্দর হয়েছে দেখুন আজকের এই গাজরের পিঠেগুলো। তো একটা পিঠের মধ্যে যেমন দেখতে দু কালার আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তো প্রত্যেকটা পিঠে দেখুন কত সুন্দরভাবে বাটি থেকে ছেড়ে যাচ্ছে। আর এবার আমি পিঠেগুলো কেটে দেখাবো, তো পিঠেটা ভিতর থেকে কতটা সুন্দর হয়েছে। আর দেখুন ভিতর থেকে কতটা সুন্দর হয়েছে আজকের এই পিঠেগুলো, হয়েছে তো একেবারে নরম তুলতুলে দেখুন। তো মুখে দেবার সাথে সাথে তো মিশে যাবে, অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই গাজরের পিঠেটা। দেখতে কত সুন্দর লাগছে দেখুন। তো আবার আমি একটা এইভাবে কেটে নিচ্ছি। তো দেখুন অসম্ভব সুন্দর লাগছে দেখতে। আর এবার আমি বাটিতে আর একটুখানি করে গুছিয়ে গুছিয়ে নিয়ে নেব। তো গুছিয়ে বলতে তো দেখুন একটা এরকম সাদা দিয়ে দিলাম, মানে সাদাটা উপরে রেখেছি, আর গাজরের যেটা সেটা একটার উপরে রেখেছি। তো দেখুন পিঠেটা এইভাবে করে নিয়ে নিয়েছি, আর দেখতে কত সুন্দর হচ্ছে দেখুন। তো আপনারা বাড়িতে করে এইভাবে সাজিয়ে পিঠেগুলো কাউকে খেতে দিলে মানে বুঝতেই পারবে না কিভাবে পিঠেটা তৈরি করেছি, দেখতে কত সুন্দর হয়েছে দেখুন। তো দেখুন প্রত্যেকটা বাটিতে পিঠেগুলোকে কেটে কেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, দেখতে কত সুন্দর হয়েছে দেখুন আজকের এই গাজরের পিঠেগুলো। তো অসম্ভব সুন্দর লাগছে দেখতে। তো গাজর দিয়ে এই সুন্দর রেসিপিটা বাড়িতে একবার বানিয়ে দেখুন, বাড়ির প্রত্যেকে ভীষণভাবে পছন্দ করবে। আর এগুলো খেতে তো দুর্দান্ত হয়। তো এভাবে বানিয়ে দিলে বুঝতেই পারবে না এই পিঠেটা কি দিয়ে তৈরি করেছে, দেখতে কত সুন্দর হয়েছে দেখুন। আর দেখতে সুন্দর নয়, খেতেও তো দারুণ লাগে। এভাবে পিঠে বানিয়ে দিলে বাচ্চা থেকে বড় প্রত্যেকে ভীষণভাবে পছন্দ করবে। আজকের আমার এই গাজরের পিঠে রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।